নিলাম থেকে দল না পেলেও আইপিএলে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। হ্যাঁ দর্শক, সংবাদের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2025 আইপিএলে কোনো বাংলাদেশি প্লেয়ারই নিলাম থেকে দল পায়নি, কিন্তু বাংলাদেশ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে শাহরুখ খানের KKR থেকে প্রস্তাব জানিয়েছে। সরাসরি চুক্তিতে তারা দলে নিতে চায় মুস্তাফিজুর রহমানকে, কিন্তু দলে নেওয়ার জন্য তারা একটি শর্ত জুড়ে দিয়েছে। কি সেই শর্ত? সেটি হলো এনওসি। পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দিতে হবে বিসিবি যদি পুরো টুর্নামেন্টের জন্য মুস্তাফিজুর রহমানকে এনওসি দেয়, তাহলে মুস্তাফিজুর রহমান এবার 2025 সালের আইপিএল মাতাবে। মুস্তাফিজুর রহমান যখন 2024 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছিল, তখন বিসিবি তাকে মার্চ টুর্নামেন্টে নিয়ে চলে আসে, যার জন্য ভরাডুবিতে পড়তে হয় চেন্নাই সুপার কিংসকে। সেবার চেন্নাই সুপার কিংস গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায়। সেজন্যই কপাল পড়ে বাংলাদেশি এই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজুর রহমান প্রথম যখন আইপিএলে খেলেছিল, সে প্রথম আইপিএলেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। সেটি একটি রেকর্ড। এই রেকর্ড এখন পর্যন্ত কোনো প্লেয়ারই ভাঙতে পারেনি। আইপিএলের ইতিহাসে যত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সেটি তাদের দেশীয় ক্রিকেটার। প্রথম বাইরের কোনো ক্রিকেটার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। এজন্যই তো আইপিএলে মুস্তাফিজুরের এত চর্চা। বিসিবি যদি এবার 2025 সালের আইপিএলে মুস্তাফিজুর রহমানকে পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দেয়, তাহলে আমরা দেখতে পাবো একটি নতুন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে।